তো ভিডিও শুরুতেই বলতে চাই, ভিডিও কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে, কারণ ভিডিও স্কিপ করলে অনেক কিছু মিস করবে। আর ভিডিও সম্পূর্ণ দেখবে। আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আমি এসেছি চুঁচুড়ায় ব্যান্ডেলে। তো সেখান থেকে সরাসরি জগন্নাথ দেবের সেবাই সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরেছি, কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি দীপক পাল, তোমরা হচ্ছে দীপক পাল ব্লগস। আজ চলে এসেছি আমি চুঁচুড়ার ব্যান্ডেলে, এবং সেখানে ব্যান্ডেলের হরিসভায় সুজয় প্রভুর নিমন্ত্রণে আমি চলে গেছি প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সেখানে। তো আজ আমি আসার পরে দেখতে পারলাম প্রভু তার যে বেশ আজকে দেয়া হবে, সে বেশটার নাম হচ্ছে পদ্মবেশ। প্রভুর খুব প্রিয় এবং খুব সুন্দর এই বেশটা, যেটা তোমরা দেখতে পাবা নিজের হাতে করে সুজয় প্রভু সাজিয়ে দিচ্ছে প্রভুকে। এই জন্যই তোমাদেরকে একটাই কথা বলতে চাই, ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি প্রত্যেকের ভিডিও ভালো লাগবে। চলো, কেউ স্কিপ না করে ভিডিও সম্পূর্ণ দেখো। একটু অন্যরকম রূপে ভগবানকে দেখতে পাবো আমরা, কারণ 1 বছর পর নিজের বাড়ি থেকে মাসির বাড়ি ভগবান এসেছে, এবং সেখানে তার সেবা যত্ন করা হচ্ছে। তারপর আজকের পরে মানে কালকের দিনই প্রভু তার নিজের বাড়ি ফিরে যাবে। তার আগেই সুজয় প্রভু তার নিজের হাতে জগন্নাথ দেবকে সাজিয়ে দিচ্ছে পদ্মবেশে। এই বেশটা খুবই সুন্দর এবং প্রভুর খুব প্রিয়। তোমরা দেখতেই পাবে যে ইস্কন থেকে শুরু করে মায়াপুর, পুরী, যে কোনো জায়গায় নবদ্বীপ বলো, যে কোনো বড় বড় জায়গায় প্রভুর এই বেশটা খুবই সুন্দর এবং মুগ্ধময়। যেটা দেখার পর মন থেকে একটা জিনিস উঠে আসে যে এত অপরূপ দৃশ্য যদি একবার শুয়ে দেখতে পারতাম, সামনে থেকে দেখতে পারতাম, এক তাহলে কি ভালো না হতো। পুরীতে গিয়ে বা মায়াপুরে গিয়ে সেটা দেখা সম্ভব না আমার ক্ষেত্রে। তার জন্য আমি চলে এসেছি চুঁচুড়ার ব্যান্ডেলে, যেখানে কিনা আমি নিজের হাতে সাজাতে পারছি, ভোগ দেখতে পাচ্ছি, এবং ভোগ দেখতে পাওয়ার কথা বলতে বলতে দেখতে পাচ্ছ ভোগের সময় হয়ে গেছে। ভোগ 5 বার হয়। ভোরবেলা হয়, 10টার সময় একটা হয়, আর দুপুরবেলা একটা হয়, বৈকালে একটা হয়, রাতে একটা হয়। এবং দেখতে পাচ্ছ ভোগ দেওয়ার পরে তারপর সুজয় প্রভু গেটটা খুলে দিল, এবং তোমাদের আর ভোগ দর্শন করাবো। দেখতে পাচ্ছ মহাভোগ প্রসাদ, এবং তার সাথে একটা ভাজা আছে। তো ফাইনালি গাইজ, তোমাদের একটা কথা বলতে চাই, ভিডিও যদি তোমরা এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো করে দিয়ে যাবে। তো গাইজ, ফাইনালি দেখছো মহাভোগ প্রসাদ আমার হাতে দিল, এবং আমি এটা যাব মন্দিরে রেখে আসবো। তারপর আবার প্রভুর সেবার কাজে লেগে পড়বো। দেখতে পাচ্ছ এর মধ্যে সুজয় প্রভু বললেন যে এর মধ্যে যে ঝাউ পাতাগুলো আছে এগুলো বেছে ফেলে দাও, আর পুরো যে মালাটা আর মধ্যে থেকে ওই পাতাগুলো বেছে ফেলে দাও, কারণ এগুলো পুজোর সামগ্রী হিসেবে ধরা যায় না। কারণ অনেক কিছু আছে যেগুলো পুজোয় দেওয়া যায় না, তার জন্য ওটাকে বাদ দেওয়া হলো। বলদেবকে মালা পরানো হলো। তো এরপর এক এক করে জগন্নাথ প্রভুকেও পরানো হলো, তারপর সুভদ্রা মাতাকেও পরানো হলো। চলো, তো আজকের ভিডিও একটু বড় হচ্ছে, কেউ স্কিপ করে চলে যেও না, সম্পূর্ণ দেখো। কারণ যে পিছনে যে পাহান্ডি, যে জগন্নাথ যখন কালকে রথে উঠবে, তার পিছনে একটা সুন্দর যে কলকা দিয়ে তৈরি যে মুটুকটা দেখতে পাচ্ছ, ওরকম একটা মুটুক তৈরি হবে যেটাকে বলা হয় পাহান্ডি। আমি সঠিক বলতে না পারলেও ক্ষমা করে দিও অবশ্যই তোমরা। তো ভুল ত্রুটি যদি হয়ে যায় ক্ষমা করে দিও। তো ফাইনালি দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের যে ফাইনাল যে দৃশ্যটা, যে সাজানোর পর যে এত সুন্দর লাগছে পদ্মবেশে, সেটা একদম মন ভরে যাচ্ছে। এর 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 অর্থ হচ্ছে জলের উপরে আবার হাঁস উঠছে। তার সাথে সাথে দুপুর হয়ে গেছে, সকালের ভোগ হয়ে গেল, এবার দুপুরের ভোগ চলে এসেছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ।
দুপুরের ভোগ কেউ মিস করবে না, তোমাদের লাস্টে ভোগ দর্শনও করাবো। আর এখন যে জায়গায় আছি না, জগন্নাথ দেব যে জায়গায় আছে সেখানেই শ্রীকৃষ্ণ এবং রাধা মায়ের যে যুগল যে ঠাকুরের যে মূর্তি সেটা দেখতে পাবা, এবং সেটাকেও ভোগ দেওয়া হয়েছে এবং সেটাকেও আরতি করে ভোগ নিবেদন করা হয়েছে। দেখতে পাচ্ছ ভোগ সাজিয়ে প্রভুর সামনে দেওয়া হয়েছে, এবং এই যে বাবাজি ইনি প্রভুকে আরতি করছে। তো চলো এখন আমরা যাব সুজয় প্রভুর কাছে, দেখি সুজয় প্রভু কী করছে। তো গাইজ ফাইনালি যখন চলে আসলাম তখন দেখলাম ভোগ হয়ে গেছে। সুজয় প্রভু তার পর্দার কপারটা খুলে দিল, যে চাদরটা টাঙানো সেটা খুলে দিল, এবং তারপর একদম হাতে শঙ্খ নিয়ে আছে, দেখা যাক কি হয়। তো ফাইনালি গাইজ একটাই কথা বলতে চাই তোমাদেরকে, আগামী দিনে আমাদের একটা বড় কিছু সারপ্রাইজ আছে, সেটা তোমরা দেখতে পাবে। তার জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করে রেখো। তো এখন হবে দুপুরের আরতি। সকালবেলা ভোরবেলা একবার আরতি হয়, দুপুরে একবার আরতি হয়, সন্ধ্যাবেলা একবার আরতি হয়। দেখতে পাচ্ছ মহাপ্রসাদের যে দৃশ্য সেটা কেউ মিস করবে না, অবশ্যই দেখে যাবে আর কমেন্ট করে যাবে। তোমরা কেউ এর আগেও কখনো কি জগন্নাথ দেবের আরতি, জগন্নাথ দেবের মহাপ্রসাদ যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর না দেখে থাকলেও কমেন্ট করবে। কারণ আমি অনেক জায়গায় গেছি রথে, কিন্তু এখানে এসে যে শান্তি পেয়েছি, যে প্রভুর যে সেবা করা যে সুযোগ করে দিয়েছে আমাকে সুজয় প্রভু, সেটা অসংখ্য ধন্যবাদ সুজয় প্রভুকে। তবে দেখতে পাচ্ছ কত ভক্তরা এসেছে এবং আরতি দেখছে, আর সুজয় প্রভু এদিকে মন দিয়ে আরতি করছে, দেখতে পাচ্ছ। আর জগন্নাথ দেবের যে সুন্দর দৃশ্য, মানে এত সুন্দর মানে লাগছে দেখতে, সেটা কীভাবে বলবো। যখন আমি সামনে ছিলাম তখন তো আমার মানে কি বলবো, মন একদম ভরে গেছিলো। মানে নিজের হাতে একটু হলেও জগন্নাথ প্রভুকে সাজানোর যে কাজে আমি সেবা করেছি, সাজানোর যে সেবাটা আমি করতে পেরেছি, এটাই আমি নিজেকে ধন্য মনে করছি। তো ভাই দেখতে পাচ্ছ এখন ফুল দিয়ে আরতি হচ্ছে। তোমরা জানো ফুল, তারপর হচ্ছে কি পঞ্চপ্রদীপ, তারপর হচ্ছে কি পাখা, তারপর হচ্ছে কি ময়ূর পাখা, আর এটার নাম আমি জানি না, নানা রকম কিছু দিয়ে প্রভুকে আরতি করা হয়। দেখতে পাচ্ছ এখন ময়ূর পাখা দিয়ে আরতি করছে, আর এত সুন্দর, মানে সামনে থেকে দেখার একটা মাধুর্য আলাদা, আর ভিডিও তোমরা দেখছো একটা অন্যরকম মাধুর্য। যখন সামনে থাকবে তখন মনের ভিতরে একটা অন্য একটা আশা, অন্য একটা ফিলিংস থাকবে। আর ফোনে দেখছো, অবশ্যই তোমাদের একটাই কথা বলবো, যদি কোনোদিন সুযোগ হয় তোমরা অবশ্যই যাবে, নিজের চোখে দেখে আসবে। মায়াপুর জগন্নাথ দেব মন্দির আছে, তারপরে ইস্কনে আছে, তোমরা যাবে এবং দেখতে পাচ্ছ ভোগের পর প্রসাদ মন্দিরে নিয়ে আনা হয়েছে ভোগ নিবেদন করার পর। আর ফাইনালি গাইজ আমরা দুপুরবেলা প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছি, প্রসাদ নেওয়ার জন্য বসে পড়েছি। দেখতে পাচ্ছ আমি বসে আছি এবং প্রসাদ আমার পাতে চলে এসেছে আমার থালায়, দেখতে পাচ্ছ এখন প্রসাদটা খাবো। আর চলো টেস্ট করা যাক, দেখা যাক মহাপ্রসাদ কীরকম লাগে। তো গাইজ যখন মুখে দিলাম না, দারুণ লাগলো। মানে মহাপ্রসাদ মানে তোমরা বুঝতে পারছো কেমন হয়। তো দারুণ লাগলো, খুব সুন্দর লাগলো। তো গাইজ এখন দুপুরবেলা ফাঁকা, আমি আর সুজয় প্রভু শুয়ে আছি, দেখতে পাচ্ছ কেউ নেই, কারণ সুজয় প্রভু তার নিজের ইষ্ট দেবতা, তার জন্য সারাক্ষণ এখানেই থাকতে হচ্ছে। আর এ হচ্ছে ছোট বাবা, ছোট প্রভু, যিনি অনেক অল্প বয়সেই যিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। এখন সন্ধেবেলায় তিনি তার নিজের হাতে প্রভুকে আরতি করবে। চলো দেখা যাক আরতিটা, কেউ ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকো। দেখা হচ্ছে আরতির শেষে।
জয় জগন্নাথ। আপনারা সমস্ত সকল ভক্তবৃন্দকে দর্শন করতে পারছেন। বাইরে উৎসব হচ্ছে, আমাদের পাহান্ডির চূড়া রেডি হচ্ছে, এই দুই ভক্ত দাদা রেডি করছে, আর এই সুজয় গৌরাঙ্গ প্রভু, এই প্রিয়াচরণ দাস বাবাজি মহারাজ। তো সবাই মিলে ঘরের মধ্যে ছোট্ট ঘরে বসে পাহান্ডি তৈরি করছিলাম। তারপরে আমরা বাইরে চলে আসলাম, রাধা মাধব মন্দিরের সামনে বসে এখন পাহান্ডি তৈরি করছি। আর আগামী দিনে এই পাহান্ডি যে জগন্নাথ দেব এবং বলদেব এবং সুভদ্রা মাতার যে পিছনে থাকবে এবং খুব সুন্দর মনোরম দৃশ্য তখন একটা দেখতে লাগবে। তো চলো, এখন আবারও রাত হয়ে গেছে, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আমি আর হরিদাস প্রভু মহারাজ এক জায়গায় দাঁড়িয়ে আছি এবং রাতে যে আরতি সেটা শুরু হয়ে গেছে, একদম 10টা সাড়ে 10টার সময় যে আরতি হয় সেটাও শুরু হয়ে গেছে। মানে এখানে আরতি না 4-5 বার হয়, ভোরবেলা, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যেবেলা এবং রাতের বেলা। এখানে সবাই মিলে একদম মনের আনন্দে আরতি করছি। চলো আরতিটা দেখে নাও, তারপরে আবার কথা হচ্ছে আরতি শেষে। তো দেখতেই পারলে তোমরা যে এতক্ষণ আরতি চলছিল, তারপর আবার আমরা সবাই মিলে এক জায়গায় বসে গল্প করছি, তার সাথে সাথে যে পাহান্ডির চূড়া সেটা তৈরি করছি। তো আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করবে। তো দেখতে পাচ্ছ সবাই মিলে আবার প্রভুর সেবায় আমরা বসে পড়েছি। তো দেখতে পাচ্ছ পুরো কাজ সম্পূর্ণ আজকে করে তারপর ঘুমাবো, কারণ কাল সকালবেলা প্রচুর কাজ আছে, করা সম্ভব না, কারণ কালকেই উল্টো রথ। চলো দেখতে পাচ্ছ ফাইনালি পাহান্ডি তৈরি হয়ে গেছে। তো এখন এটা রেখে দেবো, তারপর ঘুমিয়ে পড়বো। তো গাইস চলো, আজকের জন্য ভিডিও এই পর্যন্ত। দেখতে পাচ্ছ সবাই কেউ নেই, তাই আমি আর বেশি কথা বলছি না। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো।